মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुसुद्दौगाम वो है बदरुद्दुजाम वो है शामुसुद्दौगाम वो है बदरुद्दुजाम वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुजनबिन रहमते आलमीन शफीउल मुजनबिन रहमते आलमीन रहमते दो जहां अहमद मुस्तफा रहमते दो जहां अहमद मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यदना शफी আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মরণকে ভয় করেন কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে নপাড়া 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব আমাদের বংশের মুরব্বীগুলি কাতারে কাতারে ঘুমাচ্ছে বলেন ঠিক বললাম না ভুল বললাম বলে সব শুয়ে আছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের মুরব্বীদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে আহা পানি হলে ওই কবরটার কাছে উকি মেরে গিয়ে দেখবেন কবরের নিচেই পানি জমে আছে একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো যাব কোথা একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ভয় হয় না ভয় ভয় এলো না ভয় আল্লাহর আযাব গজব আল্লাহর ভয় এলো না ভালো হন সারা জীবন তো লোকের নামই শুনলাম মাইকে অ্যালাউন্স বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গিয়েছে আপনাদের এলাকায় হাঁকে নেই গলি একদিন আমাদের নাম ধরে হাঁকবে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে ভয় হলো না ভয় সারা জীবন তো লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে নিজে হাতে নামালাম একদিন লোক আমাদের লাশকে কাফন জড়িয়ে কবরে নামাবে সারা জীবন লোকের লাশ আমরা নামিয়েছি একদিন লোক আমাদের লাশ নামাবে সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠো করে মাটি দিয়েছি একদিন লোক আমাদের কবরে 3 মুঠো মাটি দেবে মাটি দেন না আপনারা 3 মুঠো করে কবরে দেন না কি বলে দেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই কোথা থেকে সব নেট ঘেটে কি সব শিখেছে এই ছেলেগুলো এখন বলে বলে বেড়ায় এগুলো বলে আর মাটি দিতে হবে না এগুলো বলে মাটি দেয়া বেদাত আস্তাগফিরুল্লাহ বলে জোরে হতো না আস্তাগফিরুল্লাহ কে মাইকলা নাকি আমার টোন 100 তো বাড়ান তো আমারটা ফিডব্যাকটা 100 আমারটা ওনাদেরটা নয়
এত চিল্লে চিল্লে হজ করা যায় না। এরম জায়গা হলে বক্স বাইরে দেবেন, কিন্তু হুজুর শেষ করার ব্যাপার। সাউন্ড টানে না, পেশার মুখ চারা দেখে বুঝে যাচ্ছে কষ্ট হচ্ছে। আমারটা বাড়াবেন, ওনাদেরটা বাড়াতে হবে না, ওনাদের আর একটু কমিয়ে দিলে অসুবিধা নাই। আমার টোনটা একশো বাড়ান, ফিডব্যাকটা অসুবিধা হচ্ছে। ইদানিং কিছু কিছু ছেলে শিখেছে যে এটা বলে মাটি দেওয়া যাবে না, দলিল নাই। ও 3টে ইউটিউবের ভিডিও দেখে আপনি হুজুর হয়ে গেলেন, এগুলো কিন্তু ঠিক না, এগুলি বাজে অভ্যাস। আপনার যদি ইচ্ছা হয় বিসমিল্লাহ বলে মাটি দেবেন তাই দেন। আপনার যদি মনে হয় কবরে বিসমিল্লাহ বলে মাটি দেবেন তাই দেন। দলিল আছে না নাই পরের কথা, আপনি ওটাই দেন। ঝগড়া করি না আপনার সাথে। আমি যখন মিনহা খালাকনাকুম বলে দিচ্ছি, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? কে আপনাকে অধিকার দিল? বললেন দলিল নাই। কিতাব আছে ইমামে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল বলে কিতাবে লিখেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো। আরেকটা রিওয়ায়াত আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তেনার তাফসীরের মধ্যে এনেছেন কোরআন শরীফ সূরা তোহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফকে উনি নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান তুরাব, আল্লাহর নবী এক মুঠা মাটি নিলেন। তুরাব মানে মাটি। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে রেখে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম। হুম্মা অতঃপর আখাদা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, নবী পাক আবারও বললেন অমিনহা অফিহা নুঈদুকুম। হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী সূরা তোহার 55 নম্বর আয়াত বলে 3 মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন। জোরে বলুন। কেন ঝগড়া লাগিয়ে বলছেন দলিল নাই? এটা তো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি দিকে যান, দলিল আছে না নাই পরের কথা। কিন্তু আপনি আমাকে টিটকিরি দিয়ে 3টে ভিডিও দেখে বলছেন দলিল নাই, এগুলো বেদাত। এই অভ্যাসটা তো ভালো না। বাংলাও তো ঠিক মতন এক লাইন রিডিং পড়তে পারেন না, বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। এরা এখন হয় সমাজের হুজুর। মোর মাথায় যাওয়া যায় না, চায়ের দোকান ফতোয়ার ফুলঝুরি উঠছে। এগুলো ঠিক না। নিজেরাই যদি ইসলামকে মজাক করি, সম্মান দেবে কে? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? নিজেরা যদি মজাক করেন, সম্মান দেবে কে? সম্মান তো তারা দিয়েছে, তাদের মাকাম আল্লাহ আলা করে দিয়েছেন। জোরে বলে। সম্মান দিয়েছিলেন তরিকার ইমামের ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম, পেরানে পিদসগীর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, ইমামে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বড় পীর রহমাতুল্লাহ। জোরে বলবেন না। আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। হযরতে বড় পীর রহমাতুল্লাহ বাগদাদের শহরে মাদ্রাসা নিজামিয়া, হযরতে হাম্মাদ দাব্বাত রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা বড় পীর পরবর্তী সময় পড়াতে প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতো আলেম হয়ে। 12টা বিষয়ের ওপর হুজুর এলেম শিখাতেন, 12 বিষয়ের ওপরে। জোরে বলা গেল না? এত জ্ঞান আল্লাহ বড় পীরকে দিয়েছে। বড় বড় আলেম ওলামারা হুজুরের মজলিসে বসে থাকতেন। আল্লামা ইবনে জাওজি, আল্লামা ইবনে জাওজি বড় পীরের মজলিসে বসে, বড় মুহাদ্দিস মুফাসসির উনি।
বড় পীর সাহেব একটা কোরআন শরীফের আয়াত শরীফ পড়ে তাফসির করছে। ওনার বন্ধু যিনি এসেছেন বলছেন, এই ইবনে জাওজি, এটা জানেন? হ্যাঁ এটা জানি। এটা জানেন? হ্যাঁ জানি। এটা জানেন? হ্যাঁ জানি। 11টা তাফসির পর্যন্ত বলেছে জানি। বড় পীর সাহেব একটা আয়াত বলে 40 রকম তাফসির করেছেন। ইবনে জাওজি বলেন, প্রথমের 11টা ছাড়া 29 রকম তাফসির আমি জীবনও শুনি না। বড় পীরকে আল্লাহ তো এলেম দিয়েছেন, একটা আয়াতের 40 রকম খালি ব্যাখ্যা করে দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? বড় পীর ওয়াজ করতেন, ওয়াজ করতে করতে অনেক শের বলতেন, নাত শের বলতেন। একদিন একটা শেরই এসে হুজুরের মজলিসে বসে আছে, কিতাব এসে। বড় পীর যখন ওয়াজ করতেন, হুজুরের মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে থাকতো, কোন কোন মজলিসে 70,000 পর্যন্ত লোক থাকতো। মাইক ছিল না, আল্লাহ পাকের হুকুম। প্রথমের লোকটা বিনা মাইকে হুজুরের ওয়াজ যত জোর শুনতে পেতেন, আল্লাহ পাকের হুকুম পিছনের লোকটা বিনা মাইকে তত জোরই শুনতে পেতেন। বললেন আলহামদুলিল্লাহ। তা হুজুর ওয়াজ করতে করতে শের বলছেন, ওই শেরই এই হাতে করে গুনবো কটা হয়, গুলিয়ে যাবে তো। উনি একটা সুতলি নিয়ে বসেছে, সুতলি দড়ি। বড় পীর একটা করে বলছে, উনি বসে বসে একটা করে গিট দিচ্ছে, পরে গুনবো কটা হচ্ছে। আবার বলে আবার গিট দেয়, আবার বলে আবার গিট দেয়। বড় পীর শের বলতে বলতে ওয়াজ করতে করতে বললেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি লুকিয়ে লুকিয়ে গিট দিচ্ছে, হুজুর এখানে বসে বলছে, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ। আমি এখানে বসে গিটগুলো খুলছি আর ওই গিটগুলো আবার বসে বসে লাগাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ হুজুরকে রুহানিয়াত আল্লাহ জানিয়ে দিলেন। জোরে বলো। হুজুরের মজলিসে সবাই এসে বসতেন। একদিন একজন আরবি গ্রামারের বড় পণ্ডিত, গ্রামার হুজুরের মজলিসে এসে যাই দেখি আছে। বড় পীর নাকি ওয়াজ করতে করে গ্রামারের কায়দা বলে। আল্লাহর ওলি বড় পীর শুরু করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, ওয়াজ করতে করতে ওই মানুষটা শুনতে শুনতে জানিয়ে দেন, যাতে ইয়াউমা মিলনি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা জায়া হয়ে গেল। লোকের মুখে শুনেছি হুজুর ওয়াজ করতে করতে অনেক আরবি গ্রামারের নিয়ম বলেন, আরবি গ্রামারের কায়দা বলে, আজকে তো হুজুর কিছুই বলে না, জিকিরের তালিম দিতে লেগে দেন, যাতে ইয়াউমা মিলনি, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও যুবক, আল্লাহর ওলি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গেলেন, তানার দিকে খেতাব করে জানিয়ে দিয়ে, তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ জিকির, তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ জিকির। আমি আব্দুল কাদের, আমি জিকিরের তালিম দিতে লেগেছি, তোমার কাছে কি জিকিরের মজলিসে থেকে নাওর মজলিসে গুরুত্ব বেশি? আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আমার দরবারে বসো, আমার কাছে দে বসো। আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি নাহু তোমায় শিখিয়ে দেব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 70,000-এর মধ্যে বসে খালি বলে ফেলেছে, যাতা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা বেকার করে ফেললাম। হুজুর স্টেজে উঠে দাঁড়িয়ে বলছেন, তার দিকে খেতাব করে, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির। এই তুমি জিকিরের মজলিসের থেকে নাহর মজলিসের গুরুত্ব দাও, জানো না? আমি আল্লাহ জিকিরের তালিম দিচ্ছি, আমার কাছে বসো, আমি তোমাকে নাহও শিখিয়ে দেবো। জোরে বলবেন না? আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছে, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা দরজা দিয়েছেন। একটা কিতাব আছে বেহেজতুল আসরার বলে, বেহেজতুল আসরার, বড় পীরের জীবনী। বাগদাদে মসজিদে বসে আছে, গুটি কতক ছেলে হুজুরকে প্রাধান্য দিচ্ছে না, মনটা খারাপ, চোখটা বন্ধ করেছে। আল্লাহ পাকের হুকুম, দিনে দুনিয়ার বাদশা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ দিদারটা নসিব করিয়ে দিলেন। আমাদের নবী বলছেন, এই আব্দুল কাদের, কি ব্যাপার, এত বড় আলেম হয়েছে, ওয়াজ করো না, এত বড় আলেম। হুজুর বিয়াদি মাফ চাই, এরা আমার কথা কেউ শোনে না। নবী পাক বলেন, মুখটা ফাঁকা করো, গাল হা করো। গাল হা করলেন, আল্লাহ নবী নূরের মুখ মোবারক থেকে একটু লালা শরীফ নিয়ে 7 বার ওনার মুখের মধ্যে দিয়ে দিলেন। চোখ বন্ধ করলে কিছু করবার, চোখ খুলে দেখছেন গোটা মসজিদটা ভরে গেছে, আর কেউ কথা বলছে না, সব হুজুরের দিকেই তাকিয়ে আছে। জোরে বলো।
আবার কিছু করবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের জামাতা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ আবার দিদার নসিব করিয়ে দিয়েছে। নবী পাকের জামাতা বলছে, কি ব্যাপার, এত বড় আলেম হয়েছে, হজ করো না? হুজুরেরা আমার কথা শোনে না, মুখটা ফাঁকা করো, গাল হা করো। আবার গাল হা করলেন, শেরে খোদা হুজুর সবার মুখ থেকে লালা শরীফ বড় পীরের মুখের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, হুজুর বিয়াদি মাফ চাই, আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি 6 বার, একবার কম দিলেন, কারণ সেরে কথা হুজুর বললেন, আমি যদি 7 বার দিই তাহলে নবী পাকের সাথে সমান হয়ে গেল, আদবের খেলাফ, ওই জন্য একবার কম দিয়েছে। ওই যে জীবনের প্রথম ওয়াজ শুরু করে দিলেন বড় পীর চোখ বন্ধ করে, বাগদাদের মসজিদ জাম হয়ে, বাগদাদের গোটা শহরটা জাম হয়ে গেছে। এবার হুজুরকে ডাকছে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন? হুজুর এমন ওয়াজ করছেন, গোটা বাগদাদ আপনার ওয়াজ শুনতে ব্যস্ত, বাগদাদ শহর পুরো লোকের লোকারণ্য হয়ে গিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? তানাদের জীবন দেখেন কিভাবে তৈরি করেছে, তানাদের জীবন দেখেন কিভাবে বানিয়েছে। যেমন জীবন তৈরি করুন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ জানাকে আমাদের পীর ও মুর্শিদ করেছে। ফুরফুরা শরীফে শুয়ে আছে। 21, 22, 23 ফাল্গুন ইসালের সওয়াব দাদা হুজুরের জামানায় হচ্ছে। 1889 বা 1891 সনে প্রথম হয়েছিল। মাত্র 250 বাতাসা। বর্তমান যেটা লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। এবছর আবার রমাদান শরীফে পড়েছে। এবছর রমাদান 21, 22, 23, এবার রমাদান শরীফ যাবেন সবাই? বললেন ইনশাআল্লাহ। আবার কবে জীবন হবে আর বলে মনে হয় আমরা যারা এখানে সিনিয়র হয়ে গেছি, মুরব্বীরা তো হবেই না, আমাদের জীবনও পাবো না। বাকি আল্লাহ পাকের মার্জি মোবারক, হায়াতের মালিক তিনি। যদি আল্লাহ পাক আমাদের লম্বা জীবন দিয়ে দেন, ঠিক না ভুল বলছি, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর তানা জামানায় ওই টিনের 8 চালা দাদা হুজুর ওয়াজ করছেন, আর একজন জেলার নাম আর বলছে না আমি, দাদা হুজুরের জীবনীতে পাবেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা, বসিয়ারে শুয়ে আছে। উনি দাদা হুজুরের বিস্তারিত জীবনী কিতাবে লিখেছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ লিখেছে, দাদা হুজুর ওয়াজ করছেন, আর একজন লোক যুবক বাবুর্চিখানায় গিয়ে ওই ব্যাগের মধ্যে গোস্ত ভরছে। দাদা হুজুর ওয়াজ করছে, সবাই ওয়াজ শুনতে ব্যস্ত। আজকে আমি আপনাদের নপাড়া এই এলাকায় এলাম, যদি এই এলাকায় আমি না এসে আমার আব্বা হুজুর আসতেন, লোককে এইটুখানি হতো বলে মনে হয়? বেশি হতো না ভালোবাসায়? যদি আমার ছোট হুজুর কেবল আসতেন, ও মুরব্বী বাপেরা জায়গা দিতে পারতেন আপনারা। আর যদি দাদা হুজুর আসতেন, দাদা হুজুর যেখানে যেতেন 50,000, 1 লাখ, 1.5 লাখ পর্যন্ত লোক জড়ো হয়ে যেত। 10 দিন 15 দিন আগে থেকে লোক গিলামে হাজির হয়ে যেত। কেন? জামানার মুজাদ্দিদ ওয়াজ করতে আসছেন। জোরে বলা গেল না? দাদা হুজুর ওয়াজ করতে টিনের 8 চালায়, রাস্তাঘাট দোকানপাট সব ফাঁকা। কেন? সব হুজুর জামানার মুজাদ্দিদ উঠেছে। এই সুযোগে উনি ব্যাগের মধ্যে গোস্ত ভরছেন। কেন বলেন তো? সব চিন্তা ওনার গোস্ত ড্যাশ চিন্তা হয়েছে, বাকিটা ড্যাশটার বলছি না আমি, ওটা আপনারা ঠিক করে নেন। সবার সব চিন্তা ওনার ড্যাশ চিন্তা হয়েছে, ড্যাশ শূন্যস্থান আপনারা পূরণ করে নেন। ফুরফুরা শরীফ থেকে বার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করেন, ব্যাগের মধ্যে গোস্ত ভরে টুকটুক করে চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। কিছুটা রাস্তা গেলেন, কিছুটা পথ গিয়ে দেখতে পেলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর আল্লাহ পাকের হুকুমে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এদিক থেকে যাওয়া যাবে না। ওই যে হুজুর দাঁড়িয়ে আছে, হুজুর আমাকে দেখে ফেলবে, হুজুর আমাকে চিনে ফেলবে। ও যুবকেরা, রাস্তা খারাপ পাল্টে নিয়ে অন্য রাস্তায় চলে গেলে টুকটুক করে কিছুটা কেটে কেটে গিয়ে দেখতে পেলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর আল্লাহ পাকের হুকুমে ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান।
আর একটু জোরে বলো সুবহান। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, হুজুর আমাকে দেখে ফেলবে, হুজুর আমাকে চিনে ফেলবে। ও যুবকেরা, রাস্তাখানা পাল্টে নিয়ে অন্য রাস্তায় চলে গেলেন। কিছু না গিয়ে দেখতে পেলেন ওই রাস্তার মধ্যখানে আল্লাহ পাকের হুকুমে আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান। আর গোস্ত নেওয়া যাবে না, আর গোস্ত নেওয়া যাবে না। টুকটুক করে ফুরফুরা শরীফে ফিরে যায়। যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, যেখানকার জিনিস সেখানে দিয়ে দেবো। ও যুবকেরা, ফুরফুরা শরীফে এসে দেখেন আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ লাগে তখনও পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কিভাবে হয়েছে না হয়েছে আল্লাহ জানেন, তবে আমার আল্লাহ করিয়েছেন। জোরে বলো আল্লাহ। আমার রুহুল আমিন সাহেবকে আপনাদের সন্দেহ হয়? কি বলে? ওনাকে মিথ্যুক মনে হয় আপনাদের? কথা বলে না? ওনাকে ভণ্ড মনে হয়? আল্লাহ আমার রুহুল আমিন সাহেবকে, দাদা হুজুরের খলিফা, কলকাতায় মাদ্রাসায় পড়তেন আলিয়ায়। পরীক্ষা দিয়ে মাঝে মাঝে চিন্তা করতেন রেজাল্টটা কেমন হবে। ওই রাত্রি স্বপ্ন দেখতেন হেড মুদাররিসের কামরার বাইরে লেখা থাকতো আল্লামা রুহুল আমিন ফার্স্ট হয়ে গিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। জি, দাদা পীরের জীবনী কিতাবে উনি লিখেছেন। কিভাবে হলো না হলো আমার আল্লাহ জানে, তবে আল্লাহ পাক করিয়েছেন। জোরে বলো। সেই দাদা হুজুর কেবলা আমাদের হুগলি জেলার পাশে হাওড়া জেলা বা একটা জেলা আছে, মুন্সিরহাট বলে একটা জায়গা আছে। মুন্সিরহাট একটা বড় আল্লাহর ওলি শুয়ে আছে। হযরতে গোলাম কাদের আব্বাসী হুজুর রহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহর ওলি। হযরতে গোলাম কাদের আব্বাসী হুজুর রহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহর ওলি হুজুর শুয়ে আছে। ওর পাশে একটা জায়গা আছে পেরো বসন্তপুর। মুন্সিরহাট থেকে ঢুকে পেরো বসন্তপুর। দাদা হুজুরের আমলে দাদা হুজুরকে 14ই চৈত্র দাওয়াত করেছেন মুজাদ্দিদুজ্জামান। দাদা পীর কেবলাকে দাওয়াত করেছেন। দাদা হুজুর যাবেন, যাবার আগে এলাকার কিছু বেয়াদব নোংরা চিন্তা ভাবনা মানসিকতার ছেলে, একটা বাচ্চা ছেলেকে নিয়ে দাদা হুজুরের বিরুদ্ধে কবিতা লিখে মুখস্থ করাচ্ছে। বল, ফুরফুরা হুজুর এলে তুই বলবি ফুরফুরা হুজুর অপমান হবে। ফুরফুরা হুজুরের সম্মান দিয়েছেন কে? আপনি অপমান করতে চাইলে হবে বলে মনে হয়? মালদা জেলায় জালালপুর বলে একটা জায়গা আছে, জালালপুর। মালদায় কালিয়াচকটা পার হয়ে জালালপুর, ওই জালালপুর থেকে বাম দিকে ঢুকলে ফতেখানি। ফতেখানি মুজাদ্দিদুজ্জামান ওখানে গিয়েছিলেন, ওয়াজ করেছেন। সেখানে মাদ্রাসা আছে, বড় জলসা হয়। কথা বললেন না? ফতেখানি দাদা হুজুর কেবলা গেলেন। একজন মানুষ দাদা হুজুরকে অপমান করবে বলে গাছের কাঁঠাল পেরে ভেতর থেকে কুয়াগুনুকে বার করে ভালো করে কাঁঠালটাকে পলিথিনতে জড়িয়ে দাদা হুজুরের কাছে এসে অজ করছে। দাদা হুজুর সালাম দিন, জবাব দিন, আবার অজ করে। হুজুর একটু কথা। কি বাবা? একটা গাছের কাঁঠাল এনেছে, হাদিয়া দিলেন। কিছুক্ষণ পরে বলে হুজুর যদি এটা নিজে হাতে ভেঙে লোককে দিতেন আমি একটু খুশি হতাম। ও তো কুয়া আছে বলে মনে হয় আপনাদের, বার করে নিয়েছে। দাদা হুজুর ভাঙবে, ওই তোদের হুজুরকে ঠকেছে, তোদের হুজুর ঠকেছে। ইজ্জত দিয়েছেন কে? উনি ঠকাবে। দাদা হুজুর অজ করছেন। কিছুক্ষণ পরে বলেন বাবা আমি খুশি হতাম যদি তুমি নিজে হাতে বেঁধে লোককে দিতে। জালে মাছ পড়ে গেছে, তো জালে মাছ পড়েছে। দাদা হুজুর বলে তুমি যদি নিজের গাছের জিনিস তো বাবা তুমি যদি ভেঙে লোককে দিতে বাবা আমি একটু খুশি হতাম। হাজার হাজার লোক এই হুজুর বলছে ভাঙো, হুজুর হুকুম করেছে, ও তো ভাঙছে না। জানে তো কি বিপদ ঘটিয়েছে। মারতে একটা বাইরে যাবে না। তুই আমার পীরকে বিয়ে যদি করতে এসেছিস। ভয়ে 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 কাঁঠালটা ভেঙে দেখছে আল্লাহ পাকের হুকুম, কাঁঠালের ভেতরে কুয়ায় ভর্তি হয়ে গেছে। বললেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কাঁদছেন আর বলছে বাবা তুমি আমাকে অপমান করতে চেয়েছো, আমার আল্লাহ যে আমাকে অপমান করেন নাই। আল্লাহ আমি আবু বকরকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ আমাকে অপমান কর। বাবা তুমি খালি নিয়ে এসেছিলে, বাবা আল্লাহ তিনি দয়াময়, দয়া করে খালি কাঁঠালটাকে আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ পাক ভর্তি করে দিয়েছেন।
ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের কি মুজাদ্দিদুজ্জামান। 14ই চৈত্র দাওয়াত করে আর বাচ্চাকে কবিতা মুখস্থ করাচ্ছে। প্রথম দিন মুখস্থ করেছে, রাতে ঘুমাচ্ছেন, স্বপ্নে কে যেন বলছে, এই ফুরফুরা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে তুমি কবিতা পড়ো না, তোমার ক্ষতি হবে। একটু মৃদু আওয়াজে বলেছে রহমাতুল্লাহ আলাইহি। সকালে উঠে, বাচ্চা ছেলে তো, যুবক গুণ, বাবা আমি পড়বো না, ভয় লাগছে, স্বপ্নকে ভয় দেখাচ্ছে, তোর মনে ভুল, পড় এটা। দ্বিতীয় দিন পড়িয়েছে, দ্বিতীয় দিন স্বপ্নের বলাটা কিন্তু গাম্ভীর্য একটু বেড়েছে। মানা করছি, এই ছেলে আবার ক্ষতি হবে বলছি। দ্বিতীয় দিন উঠবে, না আমি পড়বো না। তৃতীয় দিন আবার মুখস্থ করে শুয়েছে, তোমাকে মানা করছি, যদি তুমি পড়ো বাবা তোমার ক্ষতি হয়ে যাবে। যত সময় দাদা হুজুর আসছেন সবাই ইস্তেকবাল করে নিয়ে যায়, ওই বেয়াদব ছেলেগুলি বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওই স্টেজে বসে বলছে, বল এবার বল, ওই ফুরফুরা হুজুর তুই বল। যেই বলবে বলে চেষ্টা করেছে, আল্লাহ পাকের হুকুম, জবান বন্ধ হয়ে গেল আর ঘাটটা মটকে গেল। জবান বোবা আর ঘাট মটকে গেল। বলো এবার। আর বেয়াদব গুলোই নয়, দাদা হুজুর লোকজন নিয়ে যাচ্ছে, দাদা হুজুর জানেই না। ছেলেটার মা বাপ এসে বাচ্চাটাকে নিয়ে কাঁদছে, হুজুর মাফ করে। কি বাবা, কি মাফ? না হুজুর এই ছেলে বিয়াদবি। কই বাবা বিয়াদবি তো করে না আমার সাথে। না হুজুর। কই বাবা করলো? না হুজুর এই ব্যাপার। দাদা হুজুর না বিয়াদবি করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাকের হুকুম, বাচ্চাটাকে আমার আল্লাহ সুস্থ করে দিলেন। যদি বলা গেল না, হাক্কানি ওলিয়া আল্লাহদের সম্মান যদি নাও করতে পারেন, দূরে থাকবেন, বিয়াদবি করতে যাবেন না। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নয়। দাদা হুজুর মানেন আপনারা, ভালোবাসেন আপনারা, নীতিটা মজবুত করেন। 5 হুজুরকে মানেন, আব্বাজান চাচাজান হুজুরদের মানেন, নীতি আকীদায় রীতি নীতির ওপর মজবুত হন। কে মানলো না মানলো আমার দেখার সময় নেই, আমি মানি, এই ভালোবাসা তৈরি করেন। যদি এই হুজুরটা খারাপ হয়, এই হুজুরটা ভাষা, ব্যবহার, চলাফেরা নোংরা লাগে, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নয়। তো হককে হক বলে মানবে। আল্লাহ কবুল করে, আল্লাহ তৌফিক দান। আল্লাহ আমাদের শোনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনো সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। কথা বললেন না? এখন আমি আপনাদের কাছে বিদায় নেবো। এই যে মাহফিলটা হচ্ছে নপাড়া, আমার সব ভাইয়েরা, যুবকেরা, গ্রামবাসীরা কত কষ্ট করে সুন্দর করে তৈরি করলেন মাহফিলটা। সব আপনার খুশি তো নাকি? আমি আসলে রাগ হয়ে গেল, আপনাদের কষ্ট হয়ে গেল? খুশি না বেজার? অল্প না বেশি? নারাই তাকবীর। এতে ওয়াজ হলো না, এটা হুজুরটাকে দিয়ে মায়া হলো না, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। নারাই তাকবীর। হ্যাঁ, সামনে জায়গা দখল করে তাকবীর দিতে পারো না তোমরা? নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত নপাড়া গ্রামে বাসলিক সালাত সালাম ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মরিদ মুতাকিরিন গণ। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। এই জলসাটা হচ্ছে, রাখবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ তাঁরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পরে পরে কাঁদতেছেন। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়ে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 2000 টাকাটা কে দেবেন? আল্লাহ দিয়েছে, আমি অস্বীকার করছি না যে দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়ে তো আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ কম দিলেন, ধনী মানুষ বেশি দিলেন। আবার আগামী বারের জন্য দেন, বলে 2000 টাকা কে দেবেন? আগামী বছরে 2000 টাকা কে দেবেন? বাপ মা মুরব্বীদের নামে, দাদু দাদি, নানা নানির নামে। মনটা বড় করে হাত তোলে, বলে মনটা বড় করে বলেন। বাবুর আলী দফ, আমাদের মসজিদের সভাপতি, আমার এই বাপ। আহা,
ওনার আব্বা আম্মা এবং ওনার মেয়েদের ছেলে কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ ডেকে নিয়েছে। আল্লাহ পাক ওনার ছেলের বিগত জীবনের গুণাগুলি আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ ওনার ছেলের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপ জানে সবর দেন, বাপের জানে সবর দেন, আল্লাহ সবরের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার চাচা যান, ওনার আব্বা আম্মা এবং ওনার ছেলে এই তিনজনের নামে নগদে 3000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বসবেন, বসে ওঠেন না, ওঠেন, উঠবেন, ওঠেন না, কোনো বলেন 2000 টাকা কে দেবেন? হাতটা তুলে বলেন 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলেন। এতগুলি ভাই বাপজিরা আছেন, না দিলে কি করে হবে বলে? এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়ে নিচ্ছেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে বলেন 2000 টাকা কে দিলেন? বর্তমান সময় সন্ধিক্ষণে 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হবে না, বলেন হবে বলে মনে হয় আপনাদের? কি বলে 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না। আপনাদের এই নপাড়া বা ঘটপুকুর এই জীবনতলা আশপাশ এলাকায় এখন কত করে কেজি হয়েছে? কথা বলে না, কত করে কেজি বলে? কত করে কেজি? যখন কেজি বলছে ভাবতে হয় পেট্রোলটা বলি অন্য কেজি বলছে। নপড়ার ছেলেগুলো কিচ্ছু বোঝে না, খালি দেখে আর হাসে, এরা কিছুই বোঝে না। কত করে কেজি? 240। তাহলে 2000 টাকায় এখন 10 কেজিও হচ্ছে না, হবে? বুঝতে পারেন কি জিনিসটা বলতে? 2000 টাকায় 10 কেজিও হবে না। সেদিন আর নাই, সেদিন বলে 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলি ভাই বাপ জানরা ছেলেরা বসেছে, ব্যবসায়ীরা আছেন, ধনী মানুষ, অর্থশালী মানুষ, বলেন বাপ মার নামে, মুরব্বীদের নামে, দাদু দাদির নামে, বংশের মুরব্বীদের নামে 2000 টাকা কে দেবেন? আগামী বছরে 2000 টাকা কে দেবেন? হাত তোলে, মনটা বড় করে নাম বলেন, দেন, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, বংশের মুরব্বীরা চলে গেলেন, কবরের সেই এতিমের মতন কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। তানাদের মুখের দিকে তাকিয়ে হাত তোলে, তানাদের মুখের দিকে তাকিয়ে বলে 2000 টাকা আর কে দেবে? এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা দিবার কেউ নাই। এতগুলি ভাই বাপ জানরা আছেন, কে গরিবানা মতো 1000 টাকা দিলেন, তাই দেন। হাতটা তুলে বলেন আগামী বছরে 1000 টাকা কে দেবে? ধনী মানুষ একটু বেশি করে 2000 টাকা দেন, গরিবানা মতে 1000 টাকা কে দিচ্ছেন? নাম বলেন। এতগুলি ভাই বাপ যান যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবেন? হাতটা তোলেন, হাতটা তোলেন। কি নাম বলে? লাল মোহাম্মদ, লাল মোহাম্মদ মোল্লা। উনি বলছেন 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা, বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? এতগুলি ভাই বাপ জানদের মধ্যে 1000 টাকা কে দেবেন? আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, আপনারা কিছু কিছু শরীক হন। নগদে হলে নগদে দেন, বাকিতে হলে নামটা বলে পাঠান, বাচ্চাদের হাতে বলে পাঠান। বলেন 1000 টাকা কে দিচ্ছেন? নাম বলেন। এতগুলি ভাইদের মধ্যে 1000 টাকা কে দেবেন? দেন, আজ মরলে কালকে 2 দিন। 1000 টাকা দিলে গরিব হয়ে যাবেন না আপনি। 2-3টে বন্ধু এখন চায়ের দোকানে গেলে 100 টাকা বিল হয়। কি নাম? জিয়ারুল ভাই আমার 1000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা, বললেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 1000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। একই দিনে পড়ে গেল।
বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। এতগুলি ভাইদের মধ্যে কে আছেন মুরব্বীদের নামে 1000 টাকা দেবেন? তাড়াতাড়ি বলে। এতগুলি ভাই বাপজিরা আছেন, 1000 টাকা দিলে যে 2000 টাকা। কি নাম বলে? ওনার নামটা কি? আতাব মোল্লা। উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। চলবেন আমাকে আপনাকে আল্লাহ শরীয়তের বিধানে চলতে হবে। যারা দেন না এখনো হাত জোর করে আপনার পীরের বাচ্চা বোঝে আজকে রাতে দিয়ে দেন দেনমোহর, না আগামী কালকের মধ্যে মিটিয়ে দেবেন। কঠিন গুনাহ কিনছেন। আল্লাহ এগুলো বুঝতে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা বাড়িতে চিন্তিত হয়ে আছেন, চিন্তায়। ওনার বিবি সিদ্দিক আকবরের মেয়ে, নাম হযরতে উম্মে কুলসুম। জিজ্ঞাসা করলে কি ব্যাপার এত চিন্তা করলেন? জবাব দিচ্ছে, এই আমার সিদ্দিক আকবরের মেয়ে, নবী পাকের সাহাবী সিদ্দিক আকবরের মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমি বড়টা চিন্তিত। কেন না? ব্যবসার সূত্রে 7 লক্ষ দিরহাম আমার লাভ এসেছে। লাভ বলবেন না? 7 লক্ষ দিরহাম আমার খালি লাভ্যাংশ এসেছে। চিন্তা করছি এত টাকা খরচা করব কোথায়? ওই চিন্তায় ঘুম হচ্ছে না। সিদ্দিক আকবরের মেয়ে বলছে, কিসের চিন্তা? ফজরের নামাজ পড়ে এই টাকাটা নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় স্বজন আর নিজের এলাকার গরিবদের মধ্যে বন্টন করে দেন। যেই বলেছেন উনি খুশি হয়ে দোয়া করছেন, আল্লাহ সিদ্দিক আকবরের ঘরে কত সুন্দর মেয়ে পাঠিয়েছেন আল্লাহ, যিনি আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করলেন। আমার স্ত্রী, আল্লাহ তোমার ওপর রহম করো, তুমি আমাকে এত সুন্দর যুক্তি দিলে একটা। বিবি বলছে দান করে দেন। স্বামী খুশি হয়ে বিবির জন্য দোয়া করছেন। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। জীবন তো তারা কাটিয়েছে। নবী ওনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। আবু তালহা তুমি জান্নাতি। যেমন নবী পাক সার্টিফিকেট দিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আমার নবীর নিজের ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, নবীর ফুফু। আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সৈয়দা তাহেরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আল্লাহ নবী জাবান নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে কষ্ট করে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গেলাম, এতটা রাজি হয়ে গেলাম। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ সালাম দিয়েছি। বললেন না সুবহানাল্লাহ। কে? মা খাদিজা। আমাদের নবীর যত আওলাদ সব আল্লাহ পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবী একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মা হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে হযরত ইব্রাহিম। বাকি যত নবী ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কে? হযরত ইব্রাহিম। জানাকে আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ পাক জানাকে ডেকে নিলেন। মক্কার কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল, তুমি তো আফতার। নাউজুবিল্লাহ বলেন, তুমি নিবংশ। ওহ, বলুন আস্তাগফিরুল্লাহ। নবীকে কাফেররা বলছেন নিবংশ। নাউজুবিল্লাহ বলবেন না। কে নবী? আমাদের নবী, যিনি মুচকে হেসেছেন। আল্লাহ নবীকে ওয়াদ্দুহা বলে খেতাব করেছেন। নবী চাদর জড়িয়ে ঘুরেছেন। আল্লাহ নবীকে
ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে এই আমার চাদর আবৃতকারী, জোরে বলবেন না। আল্লাহ আমাদের নবীকে কোথায় ভালোবেসে তহা বলেছে, তো কোথায় ইয়াসিন বলে ডেকেছে। আল্লাহ নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহান নবী তো ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে ডেকেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে সিরাজা মুনীরা বলেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর শান আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ আমাদের নবীর চরিত্র আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমার নবীর শহর মক্কার কসমকে আল্লাহ বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলো। সেই নবীকে বলছেন নিবংশ। কোন নবী? আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করতেন। নবী পাকের ওয়াজ যখন সাহাবারা বুঝতে পারতেন না, মাঝে মাঝে নবী পাককে সাহাবারা বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, র আইন নুন রে আইন নুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওটা আমাদের দিকে তাকান না হুজুর। আর এই শব্দটা ইহুদিরা রাখালকে বলতো, কাফিররা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের দরবার পছন্দ হলো না। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমার আমার বন্ধুকে আর রাইনা বলে ডাকবে না, জোরে বলো। আল্লাহ শিখাচ্ছেন নবীর আদব, অকুলু উনজুরুনা, তোমার আমার বন্ধুকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে নজরে করম করেন, একটু আমাদের দিকে দয়া করেন। ওসমা ও জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুল আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তোমার শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। আল্লাহ পাকের দ্বারা পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। আল্লাহ পাক নবীকে খুশি করে কোরআন শরীফের সবথেকে ছোট সূরা নাযিল করে দেন, 3টে আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না আতাইনাকাল কাউসার, ও হাবিবে প্যারা আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, আপনি কুরবানি করুন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আফদার, ও হাবিবে প্যারা আমার বন্ধু আমার দোস্ত, যারা আপনাকে নিবংশ বলেছে আপনি নিবংশ নয়, তারাই হলো আপনার, তারাই হলো নিবংশ। আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জনে বলুন সুবহান। হাবিব আপনাকে নিবংশ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। যে কাউসারের পানি একবার যে পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। নবী ওই পানি নিজে হাতে করে আমাদের পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমিন, জোরে হলো না। সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नज़रे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक ही दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानल्लाह, बोले ना इंशाअल्लाह। अल्लाह पाक नबी के बोले হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। ফসল্লি, আপনি নামাজ পড়ুন, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন, নাহার করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না।
আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। বললেন না সুবহানাল্লাহ। তারপরও আমাদের সমাজে কোরবানির সময় কিছু কিছু লোক কোরবানির হালাল পশু কিনে সমাজ একটুখানি অন্যরকম ভাব নেয়। দেখে আসবে একবার, কিনেছি একটা জিনিস, সে লোক লাইন দিয়ে ফটো তুলছে, আস্তাগফিরুল্লাহ বলে, একটা কিনেছি দেখে আসবি, গুজরাট থেকে সেই খালপা থেকে নিয়ে এসছি একটা, সে কঠিন জিনিস, এই এলাকায় কেউ কিনতে পারে, পাগল পয়সা থাকলে হয় না রে, তোরাই বল এই গ্রামে আমাদের বড় লোক নেই, হ্যাঁ আছে, গুরুত্ব থাকতে হয়। বলেন তো এটা আল্লাহর জন্য হলে বলে মনে হয় আপনাদের? আপনি বড় গরু বা বড় হালাল পশু কুরবানির জন্য, ওটা দোষের কোনো কারণ না। আপনি এলাকার নয় গোটা ভারতের মধ্যে বড় পশু কুরবানি দেন, অন্যায় কিছু নয়, কিন্তু এই শব্দগুলো কি? কুরবানির তো নাম ওটা, সর্বপ্রথম হলো হালাল মাল থেকে কেনা, 2 নম্বর পশুটা যেন সুন্দর হয়, 3 নম্বর যেটা মূল মনের হালাত তৈরি কর। আল্লাহ তুমি আমাকে আওকাত দিয়েছো একটা, আমি হালাল পশু কিনেছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। এই মনের হালাতটা তৈরি করা, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ বললেন না? এখন আমাদের কুরবানি, ই বলে আমাকে দেখ, ও বলো আমাকে দেখ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নোংরা চিন্তাগুলি আমাদের অন্তর থেকে আল্লাহ বার করে দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ, কুরবানি, হায়াত, মওত সবই আল্লাহর জন্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে খুশি করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। সেই নবী প্রভূত ভাই জুবায়ের ইবনুল আওয়াম, নবী উনার নাম ধরে বলেছেন তুমি হচ্ছে জান্নাতি। ধরে বলবেন না? আজকাল মাঝে মাঝে নেটে সোশ্যাল সাইটে ভিডিও পাওয়া যায়, কিছু কিছু বক্তা তারা বলে নবী নিজেও জানে না নবী কিয়ামতে কোথায় যাবে। বললেন না? তারা বলে কিয়ামতে যখন নবীর হিসাব নেওয়া হবে, আমাদের নবীর হিসাব হবে, আহা বলে নবীর গুনার দিকে গুনাহ, সওয়াবের দিকে সওয়াব। ওহ, নবীর গুনাহ আছে, জবানে বলতে হবে না, মনে ভাবলেই সে কাফের হয়ে যাবে। যদি কেউ ভাবে আমার নবীর গুনাহ আছে, ভাবে সে কাফের। আকায়েদে নাসফি কিতাবে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ লিখেছেন, কুল্লু আম্বিয়া ওয়াল মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আর কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের নবীর জন্য খাস করে বলেছেন, হাবিব আপনার আগে আর পরে সবটাই মাফ। আল্লাহ বলছেন আগে পরে মাফ, তাই সেইখানে নবীর গুনাহ বড় হলো কোথা থেকে? আল্লাহর রাসূল নাম ধরে বলেছে জুবায়ের তুমি জান্নাতি, জোরে বলবেন না? সন্দেহ আছে আপনাদের? কিছু কিছু লোক বলে নবী নিজেই জানে না। একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম, হাদিসের রাবি হলেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে ইয়াদখুল মানে প্রবেশ। নবী বলেন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। তারপরে বলছে ও ফাতিমাতু ও হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, তারপর ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর ফামুহিব্বুহুনা, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী মুচকি হেসে বলে ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে হেঁটে হেঁটেই জান্নাতে যাবে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে না, বলেন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, 15 বছর বয়সে মুসলমান হয়েছে, মাত্র 15 বছর বয়স। কিতাবে এসেছে যিনি সর্বপ্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন, ওনার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারেন। হুজুরের কানে আওয়াজ চলে আসলো, ও
যুবকেরা কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, সহ্য করতে পারলেন না, উলঙ্গ তলোয়ার নিয়ে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবায়ের এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জবান, ইসলামের মধ্যে সর্বপ্রথম তুমি ঘরে প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে? জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতা দুনিয়ায় নাজিল হয়েছে, জনে বলুন সুবহান। আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের জমিনে গেলেন, মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবায়ের, বদরের জমিনে যত ফেরেশতা এসেছেন সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে, তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি, বলুন না সুবহানাল্লাহ। দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উঠিয়েছিলেন উনি, ওনার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারেননি। নবীর নাম ধরে বলেছেন জান্নাতি, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, যিনি বদরে, যিনি উহুদের যুদ্ধে আমার রাসূলকে এইভাবে জড়িয়ে নিয়েছিলেন। ওহ, কিতাব এসেছে তীরগুলি আসছে, তলোয়ার আঘাত সব শরীরের মধ্যে নিচ্ছেন, নবীকে লাগতে দিচ্ছেন না। বর্ণনা এসেছে ওনার শরীরে 72 থেকে 80টা তীর লেগেছিল, 72 থেকে 80টা তীর, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না, যেটা বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছিলেন, আবু তালহা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা দেখতে পাচ্ছি। ও বাবা সাহাবারা, তোমরা যদি আমি নবী আমার কোনো সাহাবীকে দেখে খুশি হতে চাও, এটা আমার আবু তালহা, জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী, বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, তবেই তো মানা, দাবি করলেও হয় না মানা। শুক্রবার মসজিদে গিয়ে দেখবেন খালি কি হচ্ছে। গতকাল আপনাদের এই মসজিদে শুক্রবার ছিল, ভিড় বেশি হয়েছিল না কম হয়েছিল? মসজিদে ভিড় বেশি হয় না শুক্রবারে? গ্রামের মসজিদে কি বলে, সবই যদি পরীক্ষিত নামাজি হলো, সমাজের নোংরামিটা করলো কে? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। এখন তো আমাদের গ্রামগুলিতে চায়ের দোকানগুলো তো লটারি বিক্রি হচ্ছে। আপনার নপাড়া এলাকার কি খবর? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ আমার যুবক ভাইগুলো মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। এত পোকা হলে হজ করলো কি করে? খালি মুখে পোকা ঢোকা যাচ্ছে যে
পোকা মুখে গদে শুনতে আল্লাহুম্মা সাল্লি আলা